অসাধারণ আজকে ভিডিও আমি করতেছি, দেখেন ভাই। আজকে ভারত বাংলা ভিডিও বানাবো দেখি আমি লাগাল ভ্যানের দিকে, দেখেন আমাকে একজন ঘাড় নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে একজন মানুষ, তাজু ভাই। কারো কাছে তিনি হাসির খোরাক, আবার কারো কাছে অনুপ্রেরণা। কিন্তু এই ভাইরাল হওয়ার পেছনে লুকিয়ে আছে এক কঠিন জীবন সংগ্রাম, দারিদ্র্য আর অদম্য স্বপ্নের গল্প। তাজু ভাই নিজেই বলেন, মানুষকে হাসাতে পারলেও তার নিজের জীবনের কষ্টের শেষ নেই। আড়ালে চোখের পানি ধরে রাখেন তিনি। সেই কষ্ট, সে আবেগ থেকেই ভিডিও বানানো শুরু। অনেকে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তবুও তিনি থামেন না। কারণ তার লক্ষ্য শুধু বিনোদন নয়, নিজের এলাকার বাস্তবতা সবার সামনে তুলে ধরা। দারিদ্র পরিবারে জন্ম নেওয়া তাজু ভাইয়ের জীবনের গল্প যেন সংগ্রামের প্রতিচ্ছবি। বসবাসের জন্য নেই পাকা ঘর, ভাঙ্গাচোরা একটি কুড়ে ঘরেই তাদের দিন কাটে। কখনো ঝড় বৃষ্টিতে সে ঘরটিও টিকে থাকে না। নিজের একটি ঘর বানানোর স্বপ্ন থাকলেও তা এখনও অধরা। তবুও আশা ছাড়েননি তিনি। বিশ্বাস করেন সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। তাজু বলেন, আমার ৮ জনের সংসার, বাবা মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী। ঢাকায় নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজও করেন তিনি। পরিবারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি। আমি সাংবাদিক নই, আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার খবর করেন না। আপনাদের এখানে আনার জন্যই আমি ভিডিও করি। আমি বোকাশোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে নিয়ে ট্রোল করেন, এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক। ভিডিও বানানোর পেছনে তার আরেকটি বড় উদ্দেশ্য হল চরাঞ্চলের মানুষের দুর্দশা তুলে ধরা। তিনি চান দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাঙ্গা রাস্তা, অবহেলিত জনপদ এবং অসহায় মানুষের জীবন যেন সবার নজরে আসে। তার ভাষায়, মানুষ খুশি থাকলে আমিও খুশি। তাজু ভাইয়ের কথাবার্তা হয়তো গোছানো নয়, কখনো এলোমেলো, কিন্তু সেই সরলতাতে আছে এক ধরনের আন্তরিকতা যা দর্শকদের মনে দাগ কাটে। বর্তমানে ভাইরাল হওয়ার পরও নিজেকে বদলাননি তিনি। সমালোচনা কিংবা ট্রল কোনোটি তাকে দমাতে পারেনি, বরং তিনি এটাকেই নিজের স্বপ্ন পূরণের পথ হিসেবে দেখছেন। তাজু আশা করেন তার ভিডিও দেখে একদিন দেশের দায়িত্বশীল ব্যক্তিরা চরাঞ্চলের উন্নয়নে এগিয়ে আসবেন। তরেক আজিজ খান, প্রজন্ম 24।